আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসে প্রার্থী সমর্থকদের ভিড় বাড়তে পারে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। গুলশানের পর আজ বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান, খালেদা জিয়ার দেখভাল সকালে হাসপাতালে জুবাইদুর রহমান। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। শীতের দাপট আরো কদিন, বলছে আবহাওয়া অফিস। গফরগাঁওয়ে রাতের আধারে উধাও প্রায় ২০ ফুট রেল লাইন। লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেসের দুটি বগি ৬ ঘন্টা পর বিকল্প রুটে ট্রেন সংবাদ চলাচল। শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মনোনয়নপত্র জমা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। রোববার পর্যন্ত মোট ৩,১১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ১৬৬ জন। আইন অনুযায়ী দলীয় প্রার্থীদের হলফনামা সহ দলীয় প্রত্যয়ন মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা। রাজধানী সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকার আসনগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার কাজ চলছে। প্রত্যেক প্রার্থী আচরণবিধি মেনে মনোনয়ন জমা দিচ্ছেন। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ আহমদ চৌধুরী জানিয়েছেন, প্রত্যেক প্রার্থী আচরণবিধি মেনে মনোনয়ন জমা দিচ্ছেন। আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। একই আসনের একাধিক প্রার্থী একসাথে এসেছেন, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ লক্ষ্য করা গেছে। এখনো পর্যন্ত নিরাপত্তা নিয়ে খুব বেশি ঝুঁকি নেই বলেও জানান তিনি। উনি তো বাংলাদেশের যে কোনো জায়গায় করতে পারেন, আর 17তে জানেন যে উনি 17তে ভোটার হয়েছেন, এইটাও একটা বিষয়। এবং 17তে এর আগেও এই নির্বাচনী এলাকায় ওনারা ভোটার ছিলেন। প্রধান দুই দলের পক্ষ থেকে গুমের পরিবারদেরকে মনোনয়ন দেওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের প্রথম বিজয়। দেশের প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জের জায়গা, তো আমরা তো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্যই এর আগে রাজপথে ছিলাম, এখন আমরা আপনার নির্বাচনের পথে আছি। নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না, এবং আমরা আচরণবিধির স্পেশালি আজকের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা বলেছি যে নির্বাচন নমিনেশন সাবমিশনের সময় যে আচরণবিধিগুলো মানতে হয় সেটি যাতে তারা অনুসরণ। গুলশানের বাসভবন থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মধ্যাহ্নভোজের পরে তিনি বের হবেন এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। যদিও এর আগে একটা সময় বের হওয়ার কথা ছিল, কিন্তু খানিকটা বিরতি নিয়ে তিনি বের হচ্ছেন নয়াপল্টনে। এরই মধ্যে বিএনপির কার্যালয়ে তারেক রহমানের জন্য বিশেষ একটি কক্ষ বরাদ্দ হয়েছে। দোতলায় তারেক রহমানের জন্য একটি নতুন কক্ষ তৈরি করা হয়েছে, সেটি প্রস্তুত। এবং নয়াপল্টনে এরই মধ্যে বিএনপি নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন তাদের প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য। মানের যারা সরকারি যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সাদা পোশাকে দায়িত্ব পালন করছে তারাও এখানে অবস্থান করছেন সবাই মিলে। তো একেবারেই তার যেই বহর সে বহর প্রস্তুত। শুধুমাত্র তিনি বের হওয়ার পরপরই তারা রওনা হবেন। এখন পর্যন্ত আপনি জানেন গতকালকে তিনি গুলশান কার্যালয়ে গিয়েছিলেন। গুলশান কার্যালয়ে দুপুর 1টা নাগাদ গিয়েছিলেন এবং ফিরেছেন রাত 10টা নাগাদ। ফলে সেখানে তিনি তার অফিস করেছেন। আজকে নয়াপল্টন অফিস করবেন। নয়াপল্টনে দীর্ঘ 17 বছর পর তিনি যাচ্ছেন। এর আগে আমরা যদ্দূর দেখতে পাচ্ছি তার যেই নিরাপত্তা বাহিনীর যিনি প্রধান রয়েছেন, সিএসএফ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামস, তিনি বের হচ্ছেন। তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। ধারণা করছি কয়েক মিনিটের বা কয়েক সময়ের মধ্যেই তিনি বের হবেন। পৌষ মাসের মাঝামাঝিতে এসে প্রচন্ড শীতে কাবু রাজধানী ঢাকা। গত কয়েক দিনের মতো আজও দুপুর পর্যন্ত নেই সূর্যের দেখা। এর প্রভাব পড়েছে রাজধানীর জনজীবনে। আপাতত সুখবর নেই, শীতের তীব্রতা অন্তত 2 থেকে 4 দিন কমবে না। যদিও শৈত্যপ্রবাহ বইছে না, কিন্তু কনকনে শীত। এবং সেটি আমি এখন একেবারে আবহাওয়া অফিসের সামনের যে মাঠটি আছে সেখানে আছি। চারপাশে বেশ কিছু ভবন আছে, যে কারণে এখানে বাতাসের তীব্রতা কম এবং বাতাস যে জোরে বইছে, বিশেষ করে ঢাকা শহরের বাতাসের গতি 8 থেকে 9 কিলোমিটার এবং সেটি বেশ ঠান্ডাযুক্ত বাতাস। সেই বাতাস শরীরে লাগলেই শীতের তীব্রতা আরও বেশি অনুভূত
ব্যাহত হচ্ছে। এবং আমি যখন এই আবহাওয়া অফিসে আসছিলাম সড়ক ধরে দেখছিলাম ছিন্নমূল মানুষের বেশ কষ্ট, বিশেষ করে যারা সড়কের পাশেই যাদেরকে ঘুমাতে হয় তারা আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিলেন। এবং বিশেষ করে যারা জীবিকার তাগিদেও বের হতে হয় এই শহরে, রিক্সা চালক কিংবা অন্যান্য যে শ্রমজীবী মানুষগুলো আছেন তারা জীবিকার তাগিদেই বের হয়েছেন এবং লেপ মুড়ি দিয়ে ঘরে শুয়ে থাকতেই বোধহয় বেশ ভালো, এমন কথাও তারা অনেকেই বলছিলেন, যদিও সেই সুযোগটি তাদের নেই। এবং আবহাওয়া অফিসও সেই কথাটি বলছে যে আপাতত এইসব মানুষের জন্য কোনো সুখবর নেই, অন্তত 2 থেকে 4 দিন আরও এই তীব্র ঠান্ডার যে এখন অবস্থা সেটি আরও থাকবে। এবং তারা বলছেন যে সাধারণত এটি যেহেতু পৌষ মাস, আজ পৌষের 14তম দিন, মাঝামাঝি দিন কাল শেষ হবে হয়তো, অন্তত আরও 15 দিন পৌষ, তারপরে মাঘ মাস, এই শীতের যেই অন্তত 1.5 মাস শীত কম বেশি রাজধানীতে থাকবে। শুধু রাজধানীতে নয়, আপনি যেমনটি বলছিলেন খবরে, সারা বাংলাদেশেই কিন্তু এমন শীতের তীব্রতা আছে। এবং দুপুর 2টা ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রায় 20 ফুট রেল লাইন তুলে নিয়ে গেছে কে বা কারা। এতে লাইনচ্যুত হয়েছে অগ্নিবীণা এক্সপ্রেসের 2টি বগি। প্রায় 7 ঘন্টা বন্ধ থাকার পর ভৈরব কিশোরগঞ্জ হয়ে শুরু হয়েছে আংশিক ট্রেন চলাচল। রেলওয়ে পুলিশ জানায়, ভোর 5:15টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন প্রবেশের 2 কিলোমিটার আগে শালটিয়া মাঠখোলা নামক স্থানে লাইনচ্যুত হয় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকামুখী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি। রেলপথের ওই জায়গায় 20 ফুট পাত খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিন সহ সামনের 2টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। লাইন পুনঃসংযোজনের কাজ শুরু করেছে রেলওয়ে। এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ জানিয়েছেন, ময়মনসিংহ থেকে যমুনা এক্সপ্রেস ট্রেনটি 11টা 14 মিনিটে রুট পরিবর্তন করে ঢাকার পথে রওনা হয়। এছাড়া ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন একইভাবে ভৈরব হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসা দেখি যে রাস্তা থেকে ট্রেনটা আর কি বঞ্চিত নিচে করে দিচ্ছে, পরে সবাই এসে দেখে পরে আর কি যাত্রীগুলা অনেক কষ্ট করে সবাই যাইতেছে ব্যাগ নিয়ে, দেখি যে দুর্ঘটনা অনেক খারাপ, অনেক ভয়াবহ সমস্যা। যাত্রী আতঙ্কের মধ্যে ছিল, যাত্রীদেরকে নিরাপত্তা দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, দিয়ে তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। একটা রেল খুলে দিচ্ছে দুষ্কৃতীরা, আমরা এটা উদ্ধার পরিচালনা করতেছি। আশা করতেছি 3-4 ঘন্টার ভিতরে হয়তো আমরা উদ্ধারটা শেষ করতে পারবো। শিডিউল বিপর্যয় হতে হতে 4টি ট্রেন ইতিমধ্যে কিন্তু যাত্রা বাতিল করে দিয়েছে। অর্থাৎ রেল কর্তৃপক্ষ বলছে যে এই শিডিউল বিপর্যয়ের পরবর্তীতে এই রুটের যে রেল চলাচল বন্ধ হওয়ার পরে 4টি ট্রেনের যাত্রা বাতিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। আর একটি বিষয় তারা বলেছেন, বিকাল 5টা পর্যন্ত জামালপুর রেলওয়ে স্টেশন কিন্তু কোনো ট্রেন, অর্থাৎ আন্তনগর বলি আর কমিউটার লোকাল কোনো ট্রেনে কিন্তু আসবে না। তো সেই জায়গা থেকে সকাল থেকে অর্থাৎ প্রায় দীর্ঘ একটি সময় ধরে কিন্তু ট্রেন না থাকায় যাত্রীরা কিন্তু বেশ খানিকটা ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে এই শীতের সময় জুবুতুবু হয়ে তারা কিন্তু স্টেশনে বসেছিল। আমরা